প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে এসএসসি তরফ থেকে এসএসসি এমটিএস পরীক্ষার মক টেস্ট দেওয়ার জন্য কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়েছে, যেখানে তোমরা গিয়ে সম্পূর্ণ মক টেস্ট দিতে পারবে ডেমো পারপাসে। যেখানে তোমাদের ইন্টারফেসটা কেমন থাকবে, কেমনভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে, কেমনভাবে তোমরা উত্তরগুলো দেবে এবং তার সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশান কি থাকবে, কোনটায় কি টিক চিহ্ন দেবে, এই সমস্ত কিছু কিন্তু এই মক টেস্টে দেওয়া রয়েছে, যাতে তোমাদের পরবর্তীতে সুবিধা হয় এখানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। এবং তার জন্য অবশ্যই তোমাদের সবাইকে বলবো এই মক টেস্টটা দিতে, ওকে? তাই তোমাদের কিন্তু অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের এই মক টেস্টটা দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ইনস্ট্রাকশানগুলো মেনে তোমাদের কীভাবে মক টেস্টটা দিতে হবে, ওকে? তো এখন কিন্তু বর্তমানে আমি এসএসসি অনলাইন মক টেস্টের পেজে রয়েছি। এই পেজের ডাইরেক্ট লিঙ্কটা তোমরা নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর প্রথম তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে পোস্টের নাম তোমাদের চুজ করতে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের পোস্টের নাম চুজ করতে হবে। পোস্টের নাম চুজ করার পর নিচে এসে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি এখানে এই অপশানটা দেখায় যে অ্যাপ্লিকেশান নাম্বার নট ইয়েট অ্যাসাইন ফর দিস সিস্টেম, তাহলে তোমরা কী করবে, এই পুরো পেজটা কেটে দেবে। পুরো পেজটা কেটে দেওয়ার পর কিন্তু আবার তোমরা ওই লিঙ্কে ক্লিক করে আবার কিন্তু নতুনভাবে খোলার চেষ্টা করবে এবং দেখবে তোমাদের কিন্তু এখানে ট্রাই করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু হয়ে যাবে, তোমাদের নেক্সট পেজটা খুলে যাবে, ওকে? এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের বাম দিকে রোল নাম্বার শো করবে, তোমাদের নাম শো করবে এবং তারপর তোমাদের এখানে পোস্টের নাম এখানে তোমাদের শো করবে। এবার ডান দিকে তোমাদের এখানে কিন্তু দুটো ছবি শো করবে। একটা প্রথম ছবি যেটা তোমরা ওটিআর করার সময় দিয়েছিলে, যখন তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে, এই ছবিটা এই প্রথমটাই শো করবে। এবং ডান দিকের যে ছবি রয়েছে এটা কিন্তু তোমাদের ওই সেন্টারে গিয়ে তুলতে হবে। ওখানে কিন্তু ওয়েব ক্যামেরা লাগানো থাকবে কম্পিউটারে, ওখান থেকে তোমাদের কিন্তু পিকচারটা কিন্তু তোমাদের এখানে ক্যাপচার করতে হবে, ওখানে কিন্তু এই ছবিটা শো করবে, ওকে? তো এখানে কিন্তু সমস্ত কিছু হয়ে যাওয়ার পর দেখার পর তোমরা কি করবে, এখানে নিচেই লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের ক্যান্ডিডেট লগ ইনের পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তো প্রথম ঘটে তোমাদের রোল নাম্বার এবং তারপরে ঘটে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো এখনও বর্তমানে ডেমো পারপাসের জন্য এখানে কিন্তু তোমাদের পাসওয়ার্ড দেওয়া রয়েছে ABC1, এখানে কিন্তু নিচের ঘরটাই লিখবে। লেখার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। কিন্তু যখন এক্সাম সেন্টারে তোমরা যখন ওখানে লগ ইনটা করবে, তোমাদের যে অ্যাকচুয়াল তোমাদের রোল নাম্বার এবং অ্যাকচুয়াল তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে, ওকে? তো এখানে কিন্তু শুধুমাত্র ডেমো পারপাস তোমাদের কিন্তু এখানে A to Z দেখানো হচ্ছে, তোমাদের কোন কোন অপশান কার পরে বেরোবে, তোমাদের ইন্টারফেসটা কেমন থাকবে, তোমাদের কীভাবে প্রশ্নগুলো আসবে, ওকে? তো এখানে কিন্তু অবশ্যই এই যে উপরে দেওয়া রয়েছে ABC1 পাসওয়ার্ড করে লিখে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের রোল নাম্বার, তোমাদের নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের টেস্ট ডেটটা দেখাবে। আমি কিন্তু আজকের এখানে টেস্টটা দিচ্ছি মক, তার জন্য কিন্তু আজকের ডেট দেখাচ্ছে জুলাই 21, 2025। কিন্তু যখন তুমি পরীক্ষাটা দেবে, পরীক্ষার ডেটটা কিন্তু এখানে বাম দিকে শো করবে এবং ডান দিকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশানে ফটো এবং এক্সাম সেন্টারে যে ওয়েব ক্যামেরায় তোলা ছবি কিন্তু ডান দিকে শো করবে। এবং এখানে কিন্তু অবশ্যই টেস্টটা শুরু করার জন্য এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা তোমাদের কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে হ্যান্ড রাইটিং প্রসেস, এখানে বলা হচ্ছে রাইট দ্য ফলোয়িং সার্টিফিকেশন স্টেটমেন্ট ইন দ্য স্পেস প্রোভাইডেড অন দ্য অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ডের একটা স্পেস দেওয়া থাকবে, ওখানে কিন্তু এইটা লেখার জন্য ওখানে কিন্তু তোমাদের ইনস্ট্রাকশনটা লিখতে হবে, যেখানে সমস্ত কিছু লেখা রয়েছে যে আমি সততার সঙ্গে পরীক্ষাটা দিচ্ছি, কোনো রকম চিটিং না করে, এবং এই সম্বন্ধে কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই আই হেয়ার বাই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিটিন অ্যাবভ টেক্সট অন দ্য অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ডে এই ইনস্ট্রাকশনটা লেখার পর তোমরা কিন্তু নিচে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে এসএসসি অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, যেখানে তোমাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে ডিসপ্লে কোশ্চেনের জন্য। এখানে কিন্তু ডান দিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত ল্যাঙ্গুয়েজ, তুমি যে পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছ ওখানে যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো অ্যাভেলেবেল থাকবে এখানে কিন্তু ডান দিকে ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই চুজ করবে। ল্যাঙ্গুয়েজটা চুজ করার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবে।
এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে এসএসসি অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, যেখানে কিন্তু তোমাদের পার্ট টু পার্ট সেকশন অনুযায়ী তোমাদের কিন্তু নাম্বার ডিভিশন দেওয়া থাকবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের 4টি ডিভিশন অনুযায়ী নাম্বার প্যাটার্ন ও ম্যাক্সিমাম মার্কস দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু একবার দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা কি করবে, এখানে টেস্টটা চালু করার জন্য স্টার্ট টেস্ট এখানে কিন্তু ক্লিক করবে। এবার স্টার্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু টেস্টটা চালু হয়ে যাবে, যেখানে তোমাদের ডান দিকে ছবি শো করবে এবং এখানে টাইম দেওয়া থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের রোল নাম্বার, তোমাদের নাম শো করবে এবং বাম দিকে তোমাদের সিলেবাস ইনস্ট্রাকশন শো করবে এবং বাম দিকে এখানে 4টি সেকশনের জন্য কিন্তু এখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে এবং এখানে প্রতিটি সেকশনের আন্ডারে এখানে কিন্তু তোমাদের যে কোশ্চেনটা, এখানে তুমি কয়টা কোশ্চেন অ্যাটেন্ড করেছো এখানে কিন্তু শো করবে এবং এখানে দেখতে পাচ্ছ তুমি অ্যান্সার কয়টা দিয়েছো, কয়টা অ্যান্সার দাওনি এখানে কিন্তু শো করবে এবং এই তোমাদের যে ছকটা দেওয়া রয়েছে এই ছকের মাধ্যমে তোমাদের কিন্তু ছবিটা লাইভ তোমাদের ছবি এখানে শো করবে। ওকে, যখন তোমরা ওয়েব ক্যামেরার সামনে কম্পিউটারের সামনে বসবে তোমাদের কিন্তু লাইভ ক্যামেরায় কিন্তু তোমাদের চালু হয়ে যাবে, ওখান থেকে তোমাদের কিন্তু এখানে তোমাদের শোটা করবে এখানে তোমাদের ছবিটা। ওকে, লাইভ ছবি। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের এখানে টেস্টটা এবার চালু করতে হবে। চালু এখানে কীভাবে করবে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের পার্ট এর কোশ্চেন 1 এখানে দেওয়া থাকবে, যেখানে দেখতে পাচ্ছ ডান দিকে তোমরা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে এবং এখানে কিন্তু তোমরা এখানে কোশ্চেনগুলো পেয়ে যাবে ওই ল্যাঙ্গুয়েজে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথম কোশ্চেন করা থাকবে এবং তার নিচে 4টি যে তোমাদের অপশন দেওয়া রয়েছে অপশানগুলোর মধ্যে তোমাদের কিন্তু চেক করতে হবে তোমরা কোনটা সঠিক উত্তর মনে করছো। এখানে কিন্তু তোমাদের ওইটা চুজ করতে হবে। চুজ করার পর নেক্সট পরবর্তী কোশ্চেনে যাওয়ার জন্য তোমাদের এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ওকে, এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কোশ্চেন নাম্বার 2 বেরিয়ে আসবে। আবার তোমাদের এখানে অ্যান্সারটা চুজ করার পর আবার তোমরা যখন সেভ অ্যান্ড নেক্সট করবে তাহলে কিন্তু তোমাদের নেক্সট কোশ্চেনটা বেরিয়ে আসবে। এইভাবে তোমরা দেখবে এখানে কিন্তু বাম দিকে এখানে গ্রিন কালার হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু তোমরা পরবর্তী পার্টে যাওয়ার জন্য এখানে পার্ট বি, এখানে পার্ট সি, পার্ট ডিতে ক্লিক করে তোমরা কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারো। ওকে, যেমন দেখতে পাচ্ছ আমি কিন্তু পার্ট সিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পার্ট সির আন্ডারে এখানে কিন্তু তোমাদের জেনারেল নলেজের সমস্ত কোশ্চেনগুলো এখানে বেরিয়ে আসবে, যেখানে কোশ্চেন টু কোশ্চেন তোমাদের অ্যান্সার দিয়ে তোমাদের শুধুমাত্র সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ওকে, এইভাবে এখানে টেস্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এবং সাবমিট করার পর তোমাদের কিন্তু এখানে এক্সামটা ক্লোজ হয়ে যাবে। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে কিন্তু তোমাদের যে সমস্ত ডেমো পারপাসে মক টেস্টের এখানে লিঙ্কে তোমাদের ইন্টারফেসে দেওয়া রয়েছে, পরীক্ষার সেন্টার কিন্তু এক্সাক্ট থাকবে না, ওখানে কিন্তু কিছু পরিবর্তন হতে পারে। ওকে, তোমাদের একটা বোঝানোর জন্য এখানে কিন্তু তোমাদের এসএসসি তরফ থেকে মক টেস্টের জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে তোমরা একটা ধারণা ক্লিয়ার করতে পারো তোমার ওখানে কীভাবে পরীক্ষাটা দেবে, কীভাবে তোমরা রোল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, কীভাবে কী ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে হবে। ওকে, তো ওই সম্পর্কে তোমাদের কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দিলাম এবং সমস্ত কিছু তোমাদের এ টু জেড বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং তোমাদের এই সম্পর্কে কোন রকম কোশ্চেন থেকে থাকলে নিচে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। ওকে।